এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচিত সমালোচিত এই নারী ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার। তার এই ঘোষণা আলোচনার জন্ম দিয়েছে। জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলনে পরিচিতি লাভ করেছিলেন নীলা ইসরাফিল। এরপর যোগ দেন রাজনীতিতে এবং নবাগত দল এনসিপিতে। তবে সেখানে আবার আরেক ঘটনার জেরে দল ছাড়েন তিনি। এনসিপির আরেক নেতা সারওয়ার তুষার নাকি তাকে কুপ্রস্তাব দিয়েছে। এই ঘটনার জেরে দল ছেড়েছিলেন নীলা ইসরাফিল। তবে নীলা ইসরাফিল এরপর সবচেয়ে বেশি সমালোচিত হন ভাইরাল হওয়া ভিডিওর কারণে। সাংবাদিক ইলিয়াস নীলা ইসরাফিলের বিকিনি পরা কয়েকটি ভিডিও ফাঁস করেন। এগুলোর জন্যই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এই ঘটনার জেরে কিছুদিন আড়ালে থাকলেও আবার সরব হয়ে ওঠেন তিনি। এবার এনসিপি এবং জামাতের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবেই নিজেকে উপস্থাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত এনসিপি ও জামাতের বিরুদ্ধে কথা বলতে থাকেন। সেই নীলা ইসরাফিল ফেসবুকে নিজেকে প্রার্থী ঘোষণার মধ্য দিয়েও আক্রমণ করেন জামাতকে। একটি পোস্টে তিনি লিখেন, কাকে ভোট দিতে চান, রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযোদ্ধাকে যে ধারণ করে তাকে। নীলা ইসরাফিলের এই ঘোষণা ঘিরেও ব্যাপক আলোচনা সমালোচনা হাস্যরস উঠেছে। অনেকেই বলছে নীলা ইসরাফিল নির্বাচনে আসলে ভালো হবে, আবার কেউ কেউ বলছে ভাইরাল হওয়ার ধান্দা। তবে সত্যিটা কি সেটা তো সময় বলে দেবে।